سبيل الدموع سبيل مريح تنهد يا صاحي كي تستريح الدعاء الخفي الصريح يسعك الفضاء الرحيم الفسيح. بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد সম্প্রতি সুপ্রিম কোর্টের সামনে স্থাপিত গ্রিক দেবীর ভাস্কর্য তথা মূর্তি অপসারণের দাবি করছেন দেশের সর্বস্তরের মুসলিম নাগরিক সমাজ। এর বিপরীতে কিছু কিছু বিশেষ ব্যক্তিবর্গ একথা বলছেন যে ভাস্কর্য ও মূর্তির পার্থক্য না বুঝে বিভিন্ন কথা বলা হচ্ছে। আমি তাদেরকে প্রথমত ধন্যবাদ জানাই এজন্য যে আমাদের দেশে হিন্দুরা বা বিধর্মীরা তাদের উপাসনালয়ে মূর্তি স্থাপন করবে, ইবাদত করবে, এতে তো কোনো মুসলমানের কোনো আপত্তি নেই, থাকতেও পারে না। কিন্তু মুসলমানরা কোনো মূর্তি স্থাপন করবে, কোনো মূর্তিকে প্রতীক হিসেবে ব্যবহার করবে, সংস্কৃতির নামে হোক যে নামে হোক, এটা হতে পারে না। এ কথাটা তারাও মেনে নিয়েছেন, তারাও বুঝেছেন। এই জন্যই তাদেরকে আমার ধন্যবাদ দেওয়া। কিন্তু তাদের এই কথায় দুটি বিষয় আছে সংশোধনযোগ্য। এর মধ্যে একটি হলো তাদের এই ধারণা যে মূর্তি এবং ভাস্কর্যের মাঝে পার্থক্য রয়েছে, দুটি এক নয়, দুটির মাঝে কোনো সম্পর্ক নেই। এই ধারণাটা ঠিক নয়, এটি সংশোধনযোগ্য। আমি একথা বলছি না যে তারা জ্ঞান স্বল্পতার কারণে অথবা জেনে শুনে চতুরতা করে মূর্তি ভাস্কর্যের সম্পর্ক স্বীকার করছেন এবং দুটোকে ভিন্ন ভিন্ন বলছেন, বরং আমি বলবো এটা তাদের ধারণা। কিন্তু আমাদের দেশের এবং সর্বস্তরের শিক্ষিত শিক্ষক সমস্ত মানুষের মাঝে ভাস্কর্য এবং মূর্তির বিষয়ে তাদের কি ধারণা, তারা ভাস্কর্য বলতে কি বুঝেন, এর জন্য আমি তিনটা উদ্ধৃতি পেশ করব। প্রথমে আমার সামনে আছে বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধান। এটা আমাদের সরকারের পক্ষ থেকেই এবং সরকারি পরিচালিত প্রতিষ্ঠান থেকে বাংলা একাডেমি থেকে প্রস্তুত করা হয়েছে। এখানে রয়েছে ভাস্কর্য কাকে বলে, এর পরিচয়ে ভাস্কর্য ভাস্কর শিল্প, প্রস্তরাদি খোদাই করে বা তা দিয়ে মূর্তি নির্মাণের কাজ। দ্বিতীয়ত আমার সামনে রয়েছে কলকাতা থেকে প্রকাশিত সংসদ বাংলা অভিধান। সংসদ বাংলা অভিধানে সেখানে আরও পরিষ্কার ভাষায় ভাস্কর্যের বিষয়ে লেখা আছে। এখানে আছে ভাস্কর ধাতু প্রস্তর প্রভৃতি দ্বারা মূর্তি নির্মাণকারী, আর ভাস্কর্য উক্তভাবে মূর্তি নির্মাণ শিল্প। তো দুটি অভিধান কলকাতায় এবং এই বাংলাদেশের সর্বস্তরে প্রচলিত দুটি অভিধান থেকেই এটাই বের হয়ে আসলো, ভাস্কর্য বলতে মানুষ মূর্তিই বুঝে। আপনাদের ধারণা ভিন্ন, আর সর্বস্তরের মানুষের বিশ্বাস ও ধারণা, বক্তব্য ও কথা ভিন্ন। তৃতীয় নম্বর আমি আনছি বাংলাপিডিয়া। বাংলাপিডিয়া এশিয়াটিক সোসাইটি, বাংলাদেশ জাতীয় জ্ঞানকোষ এশিয়াটিক সোসাইটি প্রস্তুত করা। এর 10 নম্বর খণ্ড আমি আপনাদের সামনে রেখেছি। ওখানে ভাস্কর্যের আলোচনায় যে প্রবন্ধ লেখা হয়েছে এর পুরো প্রবন্ধ, এবং 11 নম্বর খণ্ডে মূর্তি তত্ত্ব নামে যে প্রবন্ধ আলোচনা করা হয়েছে পুরো প্রবন্ধ আমি আহ্বান করব তাদেরকে পড়ার জন্য। এটা পড়ার পরে তাদের কাছে এই কথা স্পষ্ট হয়ে যাবে, মূর্তি ভাস্কর্য দুটো যেন একে অপরের একেবারে পরিপূরক, একে অপর দুই সহোদরের মতো মনে হয়। অর্থাৎ এক কথায় বাংলাপিডিয়া থেকে ভাস্কর্য ও মূর্তি তত্ত্ব পড়ার পর আমাদের একথাটাই পরিষ্কার হয়ে যাচ্ছে, ভাস্কর্য মূর্তিতে সূচনায়, বিকাশ ও ইতিহাসের ক্ষেত্রে, পূর্ণতার ক্ষেত্রে, চলমান সব কিছুর ক্ষেত্রে দুটো আসলে একাকার, একটা আরেকটার থেকে ভিন্ন কিছু নয়। আমি এর কিছু নমুনা বাংলাপিডিয়ার 10 নম্বর খণ্ড থেকে আমি আপনাদের সামনে পেশ করছি। বাংলা অঞ্চলে ভাস্কর্যের সূচনার ইতিহাস আলোচনা করতে গিয়ে
10 নম্বর খণ্ডের 153-54 নম্বর পৃষ্ঠায় 3টি ভাগে আলোচনা করা হয়েছে। একটি হলো পোড়ামাটির তৈরি ভাস্কর্য, দ্বিতীয় হলো কাঠ এবং হাড়ের তৈরি ভাস্কর্য, আর তৃতীয় হলো পাথরে খোদাই করে তৈরি করা ভাস্কর্য। পোড়ামাটির ভাস্কর্য আলোচনায় একথা বলা হয়েছে যে বাংলা অঞ্চলে ভাস্কর্য শিল্পের সূত্রপাতের সঠিক সময় নির্ধারণ করা কঠিন। তো প্রথম দিক থেকে পোড়ামাটি দিয়েই তৈরি করা হতো। এর আলোচনায় এখানে আছে সুপরিচিত ভারহুত রীতিতে সামান্য রিলিফ ও ভাস্কর্যের সম্মুখ ভাগের সুস্পষ্ট প্রকাশ, সেই সাথে মূর্তির গায়ের মসৃণতা উচ্চ গাঙ্গেয় পোড়ামাটির ভাস্কর্যে যেমন লক্ষণীয়, তেমনি নিম্ন গাঙ্গেয় উপত্যকায়ও একই বৈশিষ্ট্য প্রকাশ পায়। দেখেন, ভাস্কর্য এবং মূর্তি একাকার করে তারা বিবরণ দিচ্ছেন এবং এই আলোচনার মধ্যে আছে যে কিন্তু সবচেয়ে কৌতূহলোদ্দীপক বিষয় এই যে উত্তর মধ্য ভারতে পাথরে খোদাইকৃত মূর্তির অভাব না থাকলেও বাংলায় তা ছিল সম্পূর্ণ অনুপস্থিত। অর্থাৎ বাংলায় পোড়ামাটির ভাস্কর্য তথা মূর্তি ছিল, পাথরের মূর্তি বাংলায় ছিল না। 154 নম্বর পৃষ্ঠায় এসেছে কাঠ ও হাড়ের ভাস্কর্য। কাঠ ও হাড়ের ভাস্কর্য এখানে আছে কলকাতার পশ্চিমবঙ্গ রাজ্য প্রত্নতত্ত্ব জাদুঘরে সংরক্ষিত বেশিরভাগ খোদাই শিল্পই ভেঙে ও ক্ষয়ে গেছে। সেগুলির মধ্যে 6টি কাঠের ও 4টি হাড়ের তৈরি মূর্তি। শিরোনাম হলো কাঠ ও হাড়ের ভাস্কর্য। এর বিবরণ হলো সেগুলির মধ্যে 6টি কাঠের ও 4টি হাড়ের তৈরি মূর্তি। এ হলো দ্বিতীয় স্তরের মূর্তি, পোড়ামাটির ভাস্কর্য তথা মূর্তি, কাঠের হাড়ের ভাস্কর্য তথা মূর্তি। তৃতীয় এসেছে আদি প্রস্তর ভাস্কর্য। 154 নম্বর পৃষ্ঠায় আদি প্রস্তর ভাস্কর্য। এখানে আছে, আপনারা শুনলেই বুঝবেন ভাস্কর্যের সূচনার কথা। এই শিল্পের কেন্দ্র ছিল মথুরা। এখানে সে সময়ে ব্রাহ্মণ, বৌদ্ধ ও জৈন, মূলত এই প্রধান 3টি ধর্মের অনুসারীরা পূজার নিমিত্তে মূর্তি বানাতে গিয়ে এর সূচনা করেছিল। অর্থাৎ ভাস্কর্যের সূচনা হয়েছিল পূজার নিমিত্তে মূর্তি বানাতে গিয়ে। এই হলো ভাস্কর্যের সূচনা। দ্বিতীয়তে আছে ভাস্কর্য তারা কিভাবে নির্মাণ করেছিল, নির্মাণ পদ্ধতি, যেখানে আমাদের বর্তমান আলোচিত ভাস্কর্যের বিষয়ও আপনারা পাবেন। এখানে রয়েছে পাহাড়পুর ভাস্কর্য। বাংলার গুপ্ত ভাস্কর্যগুলি বেশিরভাগই প্রতীকী এবং এগুলির আকৃতি নির্ধারিত হয়েছে মধ্যদেশ বা মধ্য ভারতে পুরোহিত কর্তৃক বর্ণিত দেবতাদের চারিত্রিক বৈশিষ্ট্যের অনুসরণে। দ্বিতীয় বিষয় হলো ভাস্কর্যের বিকাশ, কিভাবে এটা বিকাশ পেয়েছে, কিভাবে এটা বেড়ে উঠেছে। এই আলোচনার মধ্যে বাংলাপিডিয়ায় 162 নম্বর পৃষ্ঠায় 10 নম্বর খণ্ডে রয়েছে। যদিও বাংলার ভাস্কর্যের বিকাশ সবচেয়ে ভালোভাবে বোঝা যায় বাংলা ও বিহারের বিভিন্ন স্থান থেকে আবিষ্কৃত বুদ্ধ বিষ্ণু মূর্তির সাহায্যে। বিকাশও হয়েছে মূর্তি দিয়ে, জানাও গিয়েছে মূর্তি দিয়ে। তথাপি এগুলির অধিকাংশই একক কম্পোজিশনাল রীতি উপস্থাপন করে, আর তা হলো সম্মুখের উল্লম্ব ফর্ম। তবে অন্যরকম রীতির মূর্তিও রয়েছে। ভাস্কর্যের পূর্ণতাও হয়েছে মূর্তি দিয়ে। এই বইয়ের 163 নম্বর পৃষ্ঠায় রয়েছে পাথর ও ব্রোঞ্জ নির্বিশেষে 12 শতকের মূর্তিগুলি পূর্ব ভারতীয় ভাস্কর্যের শেষ ও চূড়ান্ত পর্যায়, তাও মূর্তি দিয়ে। পরিসমাপ্তিও ঘটেছে মূর্তি দিয়ে। সেখানে রয়েছে যখন 13 শতকের প্রথম দিকে বাংলায় মুসলিম বিজয়াভিযানে পরাজিত সেনগণ পদ্মার পূর্ব পারে সরে আসে এবং দেশের পূর্ব সীমান্তবর্তী অঞ্চলে শতকের মাঝামাঝি পর্যন্ত রাজক্ষমতা বজায় রাখে। এখানে শেষে রয়েছে পাল সেন যুগের কথা। এভাবেই পাল সেন যুগের ভাস্কর্যের পূর্ব ভারতীয় রীতির দীর্ঘ অধ্যায়ের সমাপ্তি ঘটে, যা মধ্যযুগের প্রথম দিকে যাত্রা শুরু করেছিল। তো ভাস্কর্য শিল্পের সূচনা, পদ্ধতি, বিকাশ, পূর্ণতা ও সমাপ্তি বাংলাপিডিয়া জানিয়ে দিল। সবই হয়েছে মূর্তিকেন্দ্রিক, মূর্তিকে নিয়ে, মূর্তির মধ্যে, মূর্তির সাথে।
এরপরে আমি আরো কয়েকটা উদ্ধৃতি তাদের সামনে পেশ করব এই বই থেকে ভাস্কর্য এবং মূর্তির সম্পর্ক বিষয়ে আলোচনা করার জন্য। এই বইয়ের 155 নম্বর পৃষ্ঠায় রয়েছে গুপ্ত ভাস্কর্য হলো শিরোনাম। এখানে রয়েছে ভারতের মূর্তিশিল্পের দীর্ঘ ইতিহাসে গুপ্ত যুগকে উপেক্ষা করা কঠিন। অর্থাৎ গুপ্ত ভাস্কর্য মূর্তিশিল্পের জন্য ভাস্কর্যের শিল্প এটাকে উপেক্ষাই করা যায় না। এরপরে 56 নম্বর পৃষ্ঠায় আছে গুপ্ত শাসকগণ ছিলেন একনিষ্ঠ বৈষ্ণব। প্রাথমিক গুপ্ত মূর্তিগুলোর বেশিরভাগই বিষ্ণু অথবা বিষ্ণু সংশ্লিষ্ট অন্য যে কোনো মূর্তি। এ যুগের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাস্কর্যটি বিহারের ভাগলপুরের শাহকুণ্ড থেকে আবিষ্কৃত নরসিংহ মূর্তি। ভাস্কর্যর মূর্তি ভিন্ন ভিন্ন না একাকার দুটোতে, এটা বোঝার জন্য এতটুকুই যথেষ্ট। এরপরে এই বইয়ের 161 নম্বর পৃষ্ঠায় বাংলার বিভিন্ন এলাকা থেকে 10 শতকে যে সকল ভাস্কর্য আবিষ্কৃত হয়েছে তাতে বৌদ্ধ মূর্তির সাথে অনেক ব্রাহ্মণ্য মূর্তি অন্তর্ভুক্ত। ভাস্কর্য মূর্তি দুটোই যেন একাকার। মূর্তিতত্ত্বের পুরো আলোচনাতে মূর্তি এবং ভাস্কর্যকে একাকার করে দেখানো হয়েছে। আমি শুধু দুটি জায়গা দেখাচ্ছি। প্রথম মূর্তিতত্ত্বের আলোচনায় প্রথমেই বলা হয়েছে মূর্তির পরিচিতি দিতে গিয়ে শিল্পী তার কল্পনাকে একটি দৃশ্যমান অবয়ব বা আকার দিয়ে মূর্তি এবং বন্ধনীর মাঝে ব্র্যাকেটে দেখানো হয়েছে মূর্তি বন্ধনীতে ভাস্কর্য সৃষ্টি করে। তারা মূর্তি এবং ভাস্কর্যকে দুটোকে একাকার করে দেখছেন। এরই পরেই এখানে আলোচনা হচ্ছে বিভিন্ন প্রত্নতাত্ত্বিক কাঠামোর গাত্রে বা স্বতন্ত্রভাবে মূর্তিতত্ত্বের চর্চা বাংলায়ও প্রাচীনকাল থেকে ব্যাপক হারে হয়েছে। মাটি, পাথর, ধাতু ছিল মূর্তিতত্ত্বের চর্চার প্রধান মাধ্যম। যদিও পাথরের ভাস্কর্য তৈরির জন্য যে পরিমাণ পাথরের প্রয়োজন তা বাংলায় নেই, তথাপি খ্রিস্টীয় 9 হতে 13 শতকের মধ্যে বাংলায় প্রচুর সংখ্যক শিল্পসম্মত ও সৌন্দর্যমণ্ডিত প্রস্তর ভাস্কর, বিশেষত বিভিন্ন ধর্মীয় মূর্তি নির্মিত হয়েছিল। যারা বোঝার পরিষ্কার বুঝে যাবেন যে মূর্তিতত্ত্ব পাথর দিয়ে ভাস্কর্য বানানো এবং পাথর দিয়ে ভাস্কর্য বিশেষত বিভিন্ন ধর্মীয় মূর্তি নির্মিত হয়েছিল। দ্বিতীয় আরেকটা উদ্ধৃতি এখানে দেখাচ্ছি 291 নম্বর পৃষ্ঠায়। 291 নম্বর পৃষ্ঠায় এখানে রয়েছে 7 শতকে তৈরি বরিশাল জেলার লক্ষণ কাঠির বিষ্ণু মূর্তিটি উপমহাদেশের মধ্যে উল্লেখযোগ্য ভাস্কর্য। বিষ্ণু মূর্তিটি উল্লেখযোগ্য ভাস্কর্য। মূর্তিটি এখনও বর্তমান এবং এখনও পূজিত হয়। মূর্তিটি এখনও বর্তমান এবং এখনও পূজিত হয়। এইভাবে পুরা প্রবন্ধটিরই সমাপ্তি হয়েছে ভাস্কর্য ও মূর্তির একাকার করে। আমাদের অভিধানে, বাংলা ভাষার অভিধানে, বাংলাপিডিয়াতে ভাস্কর্য এবং মূর্তির কি সম্পর্ক? দুই জিনিস না দুটো একাকার? পরিচয়, সূচনা, বিকাশ, ক্রমবিকাশ, পূর্ণতা, সমাপ্তি, সব দিক থেকে মাননীয়দেরকে আমি বলবো আপনারা আরেকটু জানুন, আরেকটু দেখুন, ইতিহাস ঘাটুন। হয়তো এই পরিভাষা মুছে দিতে হবে, ইতিহাসকেও মুছে দিতে হবে যদি ভাস্কর্য এবং দুটোকে আলাদা পৃথকভাবে করতে হয়। এই জন্য আমি বলেছি তাদের বক্তব্যে দুটি ধারণা রয়েছে যেটি সংশোধনযোগ্য। আর প্রথমটি হলো ভাস্কর্য এবং মূর্তির সম্পর্কে তারা দুটো যে ভিন্ন ভিন্ন ধারণা করে রেখেছেন এটি সংশোধনযোগ্য। দ্বিতীয়ত তাদের ওই ধারণাটাও সংশোধনযোগ্য। তারা মনে করেছেন ভাস্কর্য ও মূর্তি দুটি পার্থক্য করে নিতে পারলেই আর ভাস্কর্য অপসারণের দাবি করার কোনো সুযোগ নেই। কিন্তু এই কথাটি ঠিক নয়। বরং ভাস্কর্য এবং মূর্তি দুটি যদি ভিন্ন ভিন্ন হয়ও তবুও নাগরিক অধিকার এবং ধর্মীয় অধিকারের ভিত্তিতে এদেশের নাগরিক এটা দাবি করতেই পারে যে ভাস্কর্য হোক মূর্তি হোক গ্রিক দেবীর এই প্রতিকৃতিটা এই সুপ্রিম কোর্টের সামনে থেকে অপসারিত করা হোক এই দাবি করতে পারে। এর দুটি কারণ রয়েছে। এক নম্বর হলো ইসলাম বলে মূর্তি পূজা, প্রতিমা পূজা এবং এই শিরকের সূচনা হয়েছে প্রতিকৃতি থেকে। যদি আপনারা বলেন ভাস্কর্য থেকে তাহলে তা থেকে। সহিহ বুখারীর তাফসীর অধ্যায়ে 4920 নম্বর বর্ণনা এসেছে। সূরাতুল নূহ কোরআন মজিদে
এর 23 নম্বর আয়াতের ব্যাখ্যা সংশ্লিষ্ট একটি বর্ণনা। সেখানে রয়েছে মক্কার মুশরিকদের পূজনীয় 4 জন দেবদেবীর নামের কথা বর্ণনা এসেছে। আসলে এগুলো ছিল হযরত আদম আলাইহিস সালামের পরবর্তী সন্তানদের মধ্যে কিছু নেককার পরহেজগার লোক, সৎ লোক ছিলেন। তারা যখন মৃত্যুবরণ করেন, শয়তান তাদের সন্তানদের উদ্বুদ্ধ করল যে তোমরা তাদের কিছু প্রতিকৃতি নির্মাণ করে ইবাদতখানায় রেখে দাও। তারা তাই করলো। যখন রেখে দিল, এই জন্য যে তাদের দেখলে ইবাদতে মনোযোগিতা বাড়ে, তাদের প্রতি ভক্তি শ্রদ্ধা বাড়ে, ইবাদতে মনোযোগিতা বাড়ে। এভাবে কিছুদিন চলার পরে তাদের যখন মৃত্যু হয়ে যায়, তাদের সন্তানের সন্তানরা আসলো, তখন শয়তান আবার তাদেরকে প্ররোচনা দিল যে আসলে তোমাদের পূর্বপুরুষরা তো এই প্রতিকৃতির ইবাদত করতেন, অন্য কোনো আল্লাহর নয়। এভাবেই প্রতিকৃতি যদি বলেন ভাস্কর্য এবং সৎ লোকদের ভাস্কর্য বা প্রতিকৃতি থেকেই মূর্তি পূজার সূচনা হয়েছিল। এজন্য ইসলাম ভাস্কর্য বা হোক, প্রতিকৃতি হোক, মূর্তি নাও হোক, তবুও ভাস্কর্য এমনকি ছবি নির্মাণ পর্যন্ত ইসলাম ধর্মে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে, যাতে মূর্তি পূজার চূড়াপথটা বন্ধ এবং একেবারে বন্ধ হয়ে যায়। এজন্য এই দাবি করা ইসলামের দাবি, মানুষের দাবি এবং ঈমানের দাবি। দ্বিতীয় বিষয়টা হলো, ইসলাম ধর্মে প্রাণীর ছবি, প্রতিকৃতি নির্মাণ করা, স্থাপন করা মারাত্মক গুনাহ। হাদিস শরীফে, বুখারী শরীফে বর্ণনায় 2টি বর্ণনা আমি সংক্ষিপ্ত উল্লেখ করছি। এক বর্ণনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশাদ্দুন নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাতি আল মুসাউবিরুন। সহিহ মুসলিম শরীফের বর্ণনা, 2109 নম্বর হাদিস। কিয়ামতের দিন সবচেয়ে বেশি শাস্তি তাদের হবে যারা প্রতিকৃতি নির্মাণ করে। দ্বিতীয় বর্ণনা বুখারী শরীফের রিওয়ায়াতে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোনো প্রতিকৃতি নির্মাণ করলো, মান সাওয়ারা সূরাতান ফাইন্নাল্লাহা মুআযযিবাহু হাত্তা ইয়ানফুখা ফীহি রূহ, যে প্রতিকৃতি নির্মাণ করলো আল্লাহ তাকে শাস্তি দেবেন, যে বলবেন তাকে তুমি এই প্রতিকৃতিতে জান, রূহ, প্রাণ সঞ্চার করো। সে কোনোদিন পারবে না, আর সে শাস্তি পেতেই থাকবে। এবং আল্লাহ একথা বলেন যে আমার সৃষ্টি বৈশিষ্ট্য কেন মানুষ গ্রহণ করতে চায়। এ কারণে ইসলাম ধর্মে প্রতিকৃতি নির্মাণ এবং স্থাপন নিষিদ্ধ। তাই এদেশের মুসলিম জনসাধারণ তাদের ধর্মীয় অনুভূতি থেকে এবং তাদের নিজেদেরকে আযাব থেকে রক্ষা করার জন্য, দায়িত্বশীলদেরকে আযাব থেকে রক্ষা করার জন্য এই ভাস্কর্য বা এই প্রতীক যেই নামই হোক না কেন, এটাকে অপসারণ চান। শেষ কথাটা আমার আসল বিষয় হলো গ্রিক দেবীর এই ভাস্কর্য বিষয়ে পরিষ্কার কথা। কোনো প্রাণী, পূজনীয় বস্তু বা প্রাণী বা কোনো ধর্মের পূজনীয় দেবদেবীর যদি প্রতিকৃতি বা ভাস্কর্য তৈরি করা হয়, এটাই মূর্তি, এটা প্রতিমা, এতে কোনো সন্দেহ নেই। আর যদি তা ছাড়াও অন্য কোনো প্রাণীর ভাস্কর্য তৈরি করা হয়, তবুও সেটাতে ছবি এবং প্রতিকৃতি নির্মাণের গুনাহ থেকে কোনো নিষ্কৃতি নেই। এজন্য যারা এই কথা বলে চলে যান যে ভাস্কর্য ও মূর্তি দুটোর পার্থক্য না বুঝে বিভিন্ন কথা বলা হচ্ছে, তাদের জন্য এখানে চিন্তার অনেক অবকাশ আছে। আমি আহ্বান করব তাদেরকে, তারা যেন পুনরায় এগুলো নিয়ে ভাবেন এবং তাদের কথা মতোই মুসলিম দেশে মুসলমানদের জন্য, মুসলমানদের হাতে যেন ভাস্কর্যের নামে মূর্তি স্থাপন এবং তাকে প্রতীক হিসেবে ব্যবহার করা না হয়। আল্লাহ তাআলা তাদেরকেও রক্ষা করেন, আমাদেরকেও রক্ষা করেন। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।